خلقنا لهم من مثله ما يركبون তিনি সরাসরি ছেলের সাথে কনসালটেশনে গেলেন, পরামর্শ করলেন যে বাবা আমি তো স্বপ্নে দেখেছি মাযা তারা, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট ইট, তোমার মতামত কি সেটা তুমি আমাকে বলো। তখন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম অত্যন্ত সাহসিকতার সাথে বলিষ্ঠ একটি জবাব দিয়েছিলেন, সেটাও আল্লাহ তাআলা কোরআনে সরাসরি কোট করেছেন। তিনি বলেছিলেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অর্থাৎ হে আমার সম্মানিত পিতা, আপনি যেমনটি স্বপ্নে দেখেছেন আল্লাহ তাআলা আপনাকে যেমন আদেশ করেছে আপনি ঠিক তেমনটিই করুন, আপনি ভয় পাবেন না, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। 61 বছর, ডু ইউ ইমাজিন দ্যাট? 86 বছর বয়সে যখন একটা সন্তান আল্লাহ তাআলা ওনাকে দান করলেন, আল্লাহ তাআলা বললেন যে সেই সন্তানকে তুমি জবাই করো। আমরা অনেক দম্পতির কথা জানি তাদের সন্তান হয় না, 15 বছর, 20 বছর, 25 বছর পর অনেক সময় তাদের সন্তান হয়। সেই সন্তানটাকে তারা কত পছন্দ করে, সেই বাচ্চাটাকে তারা কত আদর করে। তো 86 বছর বয়সে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছিলেন। এই আদরের সন্তানটাকে আল্লাহ তাআলা বলেন তুমি কুরবানি করো। কারণ এই বয়স্ক অবস্থায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে পেয়েছিলেন, এরকম রাস্তা যদি আমাকে দেশে হইতো, মনে না পুরো রাস্তায় অজ্ঞ আমরা চিন্তা ভাবনা করে লাভ নেই। কাজ শেষ হলো, কাজ শেষ হলে রাস্তাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। পলিথিনে এত বমি করার মানুষ এসে গলার মধ্যে রসি আছে তো আরেকটা বললে কেন কল্লা ঢুকে চিনি করে নাই মেটে কল্লা আর গেলাম কেন এত না ভালো অন্য এখান থেকে গলা হেঁটে গলা গাড়ির ভিতরে ঘুমিয়ে গিয়ে গাড়ি যদি টক্কাটুকি করতো তাইলে না একটা কথা ছিল বেড়ে ভিতরে বাইরে ভূমি করস নি রে আপিয়া আপিয়া হালাই যান ভাই হালান কি গো এটা তো আর নরম নেই পানি ছিল ওই পানি